আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আমি কি উদ্দেশ্যে এসেছি। তা হচ্ছে 50তম বিসিএস প্রিলি প্লাস রিটেন প্রস্তুতি, অর্থাৎ আপনারা যারা একসাথে প্রস্তুতি নিতে চান বা একত্রে প্রস্তুতি নিতে চান, আমি আজকের ভিডিওটা তাদের জন্যই নিয়ে এসেছি। আজকে সেশন 1, এই প্রস্তুতির সেশন 1 আমি আজকে আপনাদেরকে বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিষয়গুলি, এই তিনটা বিষয়ের উপরে কিভাবে প্রিলি এবং রিটেনের জন্য একত্রে প্রস্তুতি নেবেন এই 50তম বিসিএস প্লাস যে কোনো সামনে যত বিসিএস আছে কিভাবে নেবেন, আমি সেই কথা বলতেই এসেছি। আমি আজকে কোনো সময় বিন্দুমাত্র সময় নষ্ট করব না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার আলোচনায়, কারণ আজকে আলোচনা অনেক বিশাল হবে। এবং জাস্ট একটা কথা বলার, আমার যতগুলো ভিডিও আপনারা দেখেছেন আগে পরে, আজকের ভিডিওটা আমি সব থেকে বেশি অ্যানালাইসিস করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। আমার বিশ্বাস হয়তো আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগার কথা না। তো প্রথমে আমি চলে যাচ্ছি, দেখুন আমার হাতে যে দুটো দেখতে পাচ্ছেন সিলেবাস, এটা হচ্ছে এই ডান হাতে যেটা, সেটা হচ্ছে প্রিলিমিনারি টেস্টের সিলেবাস বিসিএস, এবং বাম হাতেরটা হচ্ছে মানে বিসিএস রিটেন সিলেবাস। তো আমি যেটা করেছি তা হচ্ছে এই দুটো সিলেবাসকে এই যে এক করে দিলাম, এভাবে এক করেছি, এবং এভাবে এক করে এই দুটাকে কীভাবে আপনারা পড়বেন তা আমি তৈরি করেছি। এখন প্রথম কথা হচ্ছে সেখানে যাওয়ার আগে কীভাবে পড়বেন, সেখানে যাওয়ার আগে প্রথমে আমি আপনাদেরকে যেটা জানাবো তা হচ্ছে এই প্রিলি ও রিটেন একসাথে পড়লে কী ধরনের সুবিধা না থাকলে তো আপনি নিশ্চয়ই পড়বেন না। সুবিধাগুলো একটু দেখেন। তা হচ্ছে নাম্বার 1, বিসিএস ছাড়াও, অর্থাৎ এই প্রিলি রিটেন বিসিএস ছাড়াও একসাথে পড়ার সুবিধা হচ্ছে অন্যান্য যত নন ক্যাডারের মানে চাকরি আছে আর কি, নন ক্যাডার চাকরি পরীক্ষা অর্থাৎ নবম গ্রেডের, সেই পরীক্ষাগুলোর পড়া আপনার একসাথে হয়ে যাবে এবং সাথে ভাইবার পড়াও আপনার কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে এই প্রিলি এবং রিটেনে পড়া একত্রে করা সব থেকে প্রথম মানে সুবিধা। এবার আসেন দ্বিতীয়তে, তা হচ্ছে যেহেতু বিসিএস প্রিলির মাত্র 2.5 থেকে 3 মাসের ভিতরেই রিটেন শুরু হয়, সেক্ষেত্রে আপনি যদি বাকি 70% পরীক্ষার্থীর থেকে আগেই থাকতে চান, মানে পরীক্ষার হলে বসার জন্য, রিটেনের জন্য বা প্রিলির জন্য, তাহলে আপনাকে এই প্রিলি এবং রিটেন একসাথে প্রস্তুতি নিতেই হবে। আচ্ছা, এবং সব থেকে বেস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বিগত আপনারা যদি একটু দেখেন 35 থেকে এই যে 47 বিসিএস, আমি 49-এর কথা বাদই দিলাম, এটা স্পেশাল বিসিএস বাদ দিয়ে দিলাম, 47 পর্যন্ত এই যে 12-13টা বিসিএস, এই বিসিএসের যতগুলো প্রশ্ন আপনারা দেখছেন তার মধ্যে অ্যানালাইসিস করে দেখবেন মানে রিটেন এবং প্রিলির যে টপিকগুলা একই রকম প্রায়, সেই টপিকগুলো থেকেই সব থেকে বেশি প্রশ্ন এসেছে। আপনারা যদি প্রত্যেকটা বিসিএস একটু ফলো করেন দেখবেন 100-এর উপরেই বা 100 থেকে 125টা এমনও হয়েছে যে ওই টপিকগুলোর উপরে এসেছে যেগুলো রিটেন এবং প্রিলিতে বেশি আসে এবং যেগুলো সিমিলার প্রায়, বুঝতে পেরেছেন? এবং আমি যেটা করেছি তা হচ্ছে আজকে সেই সিমিলার যে টপিকগুলো আছে সেগুলোর কীভাবে প্রস্তুতি নেবেন, আর এই সিমিলারগুলো বাদে ডিসিমিলার যেগুলো আছে প্রিলি এবং রিটেন আলাদা আলাদা করে, সেগুলো কীভাবে সময় ধরে ধরে প্রস্তুতি নেবেন, সেই জন্যই আমি আজকে এসেছি। এগুলোর উপরেই আলোকপাত করব। এখন প্রত্যেকটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা থাকে। এই একসাথে রিটেন এবং প্রিলি একসাথে পড়লে তার কিছু অসুবিধাও আছে। আমার বিশ্বাস, আমি অসুবিধাগুলো বলবো, আমার বিশ্বাস এই অসুবিধাগুলো যদি আপনারা কাটিয়ে উঠতে পারেন, আমার মনে হয় যে কোনো চাকরি পরীক্ষাতে আপনি আর মানে 100 জনের ভিতরে অন্তত 70 জনের থেকে এগিয়ে থাকবেন অল টাইম, যে কোনো মানে চাকরি পরীক্ষায়। তো সমস্যাগুলো যেগুলো অর্থাৎ অসুবিধাগুলো যেগুলো, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে এটা অনেক কষ্টসাধ্য একটা অধ্যবসায় এবং টাইম কিলিং একটা পড়ার সিস্টেম, এটা কিন্তু সত্যি কথা। আর হচ্ছে সবাই এটা মানে করতেও পারে না, প্লাস এই ধরনের কাজে বা এইভাবে দুইটা একসাথে নিয়ে সবার মেধায় মানে এগিয়ে যাওয়া সম্ভব না। এই 2 নম্বর অসুবিধা। আর 3 নম্বর অসুবিধা যেটা সবচেয়ে জরুরি অসুবিধা, তা হচ্ছে চাকরি প্রস্তুতির ক্ষেত্রে অনেক সময় এটা অস্বস্তি ফিল করায় এবং হতাশাগ্রস্ত করে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে আপনি সিলেবাস মানে মেনটেন করতে পারতেছেন না, আপনার মানে যে পারিপার্শ্বিক যে ব্যস্ততা আছে তার জন্য, তখন কিন্তু এটা ঝামেলা হয়। তো এই একটা বিষয়। তবে আমার বিশ্বাস এগুলো কোনো কিছুই না, যদি আপনারা ঠিকভাবে প্রস্তুতি নেন এগুলো কোনো সমস্যাই না। ওকে, তো এখন আমি চলে যাচ্ছি আমাদের মেইন যে মানে যেভাবে আপনারা পিডি এবং রিটেন প্রস্তুতি নেবেন সেখানে, এবং এইটা করার পরে শেষের দিকে এসে আমি আপনাদের দেখিয়ে দিব কোন রুটিনে এবং কোন সিস্টেমে আপনারা এই প্রস্তুতিগুলো নেবেন 6 মাসের জন্য। আমি হিসাব করেছি নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ আপনাদের পরীক্ষা হলে প্রিলি 50 এপ্রিলের শেষের দিকে হতে পারে, বুঝতে পেরেছেন, বা মে মাসের প্রথম দিকে, যেটা সবসময় হয় আর কি, যেহেতু এটা বিশেষ বিসিএস নয়, এভাবেই হওয়ার কথা। তো সেইভাবেই আমি রুটিনটা করেছি, অনেক কিছু করেছি। আপনারা আমাকে একটু জাস্ট আগেই বলে দিয়েছি আমার পোস্টে, এই প্রিলি আর রিটেনের সিলেবাসটা নিয়ে বসেন বা আপনাদের বইগুলো নিয়ে বসেন, আমি যেভাবে বলবো এইভাবে নোট করে নেন, ঠিক আছে?
তো প্রথমেই আসেন বাংলা কিভাবে আপনারা পড়বেন। তো বাংলা ব্যাকরণের বেলায় প্রিলি ও রিটেনের জন্য একত্রে যা যা পড়বেন তা হচ্ছে নাম্বার 1 শব্দ ও শব্দ গঠন, নাম্বার 2 বানান ও বানানের নিয়ম বা বানানের নিয়ম, বাক্যশুদ্ধি, নাম্বার 3 বাক্যশুদ্ধি এবং প্রয়োগ অপ্রয়োগ, নাম্বার 4 হচ্ছে বাক্য ও বাক্য গঠন। বুঝতে পেরেছেন? এইগুলো যখন আপনারা পড়বেন তখন আপনারা রিটেনের মতো করে নোট করে পড়বেন, পিলির মতো করে না। বুঝতে পেরেছেন? পিলির নোটের সিস্টেমে যাবেন না, রিটেনের মতো করে নোট করে পড়বেন, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য, তাহলে বিশদ আকারে পড়া হবে। এবার আসেন শুধু পিলির জন্য যা যা পড়বেন তা হচ্ছে এই ব্যাকরণে পরিভাষা, সমার্থক ও বিপরীত শব্দ, ধ্বনি, বর্ণ, পদ, সন্ধি, প্রত্যয় এবং সমাস। বুঝতে পেরেছেন? এবং এই জায়গাগুলো যখন আপনারা নোট করবেন তখন আপনারা পিলির মতো করে নোট করবেন, এগুলো অত ডিটেলে নোট করার কোনো প্রয়োজন নাই। গেল এটা। এবার আসেন সাহিত্যে কি করবেন, বাংলা সাহিত্যে। তো পিলি আর রিটেনের জন্য যা যা একত্রে পড়বেন তা হচ্ছে এটাও কিন্তু রিটেনের মতো করে নোট করে। নাম্বার 1 হচ্ছে চর্যাপদ, নাম্বার 2 হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব পদাবলী, নাম্বার 3 মঙ্গল কাব্যসমূহ, নাম্বার 4 আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, নাম্বার 5 লোকসাহিত্য ও ময়মনসিংহ গীতিকা বা ময়মনসিংহ গীতিকা, নাম্বার 6 মুসলিম রচিত সাহিত্য ও রোমান্টিক প্রণয়োপাখ্যান, নাম্বার 7 পুঁথি সাহিত্য, নাম্বার 8 মধ্যযুগ হতে মুসলিম সাহিত্যিকগণের সাহিত্যকর্ম, নাম্বার 9 আধুনিক যুগ হতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, এবং নাম্বার 10 বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখকের বিশেষ করে মুসলিম লেখকের সাহিত্যকর্মের স্টাইল ও তাদের সাহিত্যকর্মগুলা, অর্থাৎ বিশেষ করে এগুলো আধুনিক যুগের। বুঝতে পেরেছেন? গেল। এখন এই 10টা টপিক তো গেল রিটেন এবং পিলির জন্য। এটা বাদে আর বাকি যা যা থাকে এগুলো আপনারা শুধুমাত্র পিলির মতো করে নোট করেই পড়বেন। এই গেল বাংলায় কি কি পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বেন। নাম্বার 1 ব্যাকরণ অংশের যে টপিকগুলা পিলি ও রিটেনের জন্য একত্রে পড়বেন সেগুলোর সাথে রিটেনের যে টপিকগুলা অর্থাৎ যেগুলো ব্যাকরণের বাদ গেছে সেগুলো মিলিয়ে পড়বেন। মূলত আসলে একটা টপিকই রিটেনে বাদ যায়, তা হচ্ছে প্রবাদ প্রবচনের যে নিহিতার্থ প্রকাশ বা অংশটা আছে এইটা বাদ যায়, তো এটা আপনারা সেভাবেই পড়বেন। নাম্বার 2 আর শুধু পিলির জন্য যা যা পড়বেন তার সাথে রিটেনের ভাব সম্প্রসারণ, সারমর্ম এবং গ্রন্থ সমালোচনা পড়বেন। বুঝতে পেরেছেন? যখন পিলির জন্য শুধু পড়বেন তখন তার সাথে এই রিটেনের এই জিনিসগুলো পড়বেন। নাম্বার 3 এটা 4টা ভাগে পড়বেন আর কি। সাহিত্য অংশ যখন পড়বেন তখন পিলি ও রিটেনের জন্য একত্রে যা যা পড়বেন তার সাথে রিটেনের অনুবাদ, কাল্পনিক সংলাপ ও পত্রলিখন পড়বেন। আপনি তো সাহিত্যে যখন পড়বেন তখন তো রিটেন ও পিলি একসাথে পড়বেন না, আর তার সাথে সাথে এইগুলা অর্থাৎ রিটেনের যে অনুবাদটা আছে, কাল্পনিক সংলাপ ও পত্রলিখন এগুলো পড়বেন। এবং নাম্বার 4 হচ্ছে যখন শুধু পিলির সাহিত্য পড়বেন তখন যেসব অংশ পড়বেন তার সাথে জাস্ট রিটেনের রচনা যে অংশটা আছে এটা পড়ে নেবেন। বুঝতে পেরেছেন? এভাবে যদি আপনারা আগান তাহলে বাংলাতে আপনারা আগাতে পারবেন ইনশাল্লাহ। ওকে, গেল এটা। বাংলাতে এভাবে পড়বেন। এবার আসেন ইংরেজিতে। এখন ইংরেজিতে প্রথমে হচ্ছে প্যাসেজ। তো এই প্যাসেজে আপনারা সিলেবাস তো অলরেডি দেখেছেন, আপনাদের কাছেও আছে, আমার কাছেও আছে, তো এখান থেকে দেখে নিন। এই প্যাসেজের উপরে যে মার্কগুলো থাকবে তার মধ্যে যে ধরনের প্যাসেজগুলো আপনাদের পরীক্ষা আসতে পারে এটা আমি একটা সাজেশনের মতো করে তৈরি করেছি রিটেনের জন্য। নাম্বার 1 হচ্ছে মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ক্রেডিট বা সোশ্যাল বিজনেস, অর্থাৎ ডক্টর ইউনূসের যে এই যে 3টা বিষয় আছে এই 3টা বিষয়ের উপর কোনো প্যাসেজ আসতে পারে। নাম্বার 2 হচ্ছে জেনজেড, জুলাই রেভলিউশন, ফ্যাসিজম অথবা গ্রাফিতি, এই যে 4টা, এই 4টার উপরে এই টাইপের। নাম্বার 3 হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড, বিশেষ করে 3G রিলেটেড যে বিষয়গুলো আছে এটা। নাম্বার 4 হচ্ছে ব্যাংক রিলেটেড, বিশেষ করে ব্লু ইকোনমি যে বিষয়গুলো আছে না, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এইগুলো দিয়ে একটা প্যাসেজ দিতে পারে, অর্থাৎ এই টাইপের প্যাসেজ থাকবে আপনাদের, আমার যেটা মনে হয়। আর শেষ যেটা তা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ধরেন ইকোনমিক্যাল রেভলিউশন বা ইকোনমিক যে রিলেটেড যে বিষয়গুলো আছে এটা নিয়ে থাকতেই পারে, বিশেষ করে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্পর্কে। আমি যতদূর মনে হলো আমার কাছে যে এই 5 ধরনের প্যাসেজ পড়লে হয়তো বা আপনারা প্যাসেজ একটা আইডিয়া অন্তত কমন পেতে পারেন, আমার মনে হলো রিটেনের জন্য। তো যা হোক, গেল। এবার আসেন প্যাসেজ অংশে পিলি ও রিটেনের জন্য যা যা একসাথে পড়বেন তা হচ্ছে প্যাসেজের উপর যেসব গ্রামারগুলো আসে এগুলোর তো আসলে কোনো সিরিয়াল নাই, তবে আমি 4টা গ্রামার পয়েন্ট আউট করেছি। এই 4টা গ্রামার পড়লে আমার বিশ্বাস প্যাসেজ দিলে এই 4টা গ্রামারই দিবে তার উপর থেকে, বা এই 4টা থেকে 3টা দিতে পারে। সেগুলো হচ্ছে, এবং এগুলো আপনার পিলিতেও পড়তে পারবেন, অর্থাৎ পিলি আর রিটেন হিসেবে আপনারা তখন এই প্রস্তুতিটা নিতে পারবেন। তা হচ্ছে নাম্বার 1 মিনিং অফ ওয়ার্ডস,
বুঝতে পেরেছেন, বা এটাকে আপনি সিনোনিমও ধরতে পারেন। নাম্বার 2 হচ্ছে অ্যান্টোনিম। নাম্বার 3 হচ্ছে চেঞ্জ অফ ওয়ার্ডস ইন্টু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এবং এদের যে পার্টস অফ স্পিচগুলো হবে সেগুলো দিয়ে মেকিং সেন্টেন্স। বুঝতে পেরেছেন। আর হচ্ছে ইডিয়াম ফ্রেজেস অ্যান্ড দেয়ার মিনিং ইন ইংলিশ অ্যান্ড দেয়ার ইউজেস। ওকে, এই 4টা যদি পড়েন তাহলে আপনার পিলি এবং রিটেন সবগুলো পড়া হয়ে যাবে এই টপিকের উপরে। গেল। এবার আসেন শুধু পিলির জন্য যা যা পড়বেন। এখন এই যে টপিকগুলো পড়লাম না, এই চারটা বাদে আর যা যা আছে এগুলো তো পিলির জন্য পড়লেন। আচ্ছা, এগুলো গ্রামার টপিকস। এবার আসেন প্যাসেজ হতে শুধু রিটেনের জন্য যা যা পড়বেন। প্যাসেজ হতে তা তো আপনারা জানেন, সিলেবাস দেখলেই বুঝছেন। তো সেক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা আসে, কোশ্চেন তো আসবেই, ট্রু ফলসও আসে। তো এই কোশ্চেন, ট্রু ফলস, সামারি এবং লেটার যেটা আপনার এডিটরের কাছে দিতে হবে, ইংলিশ এডিটরে, নিউজ পেপারের এডিটরের কাছে, এটা পড়বেন। অর্থাৎ আপনার একটা লেটার লিখতে হবে যেটা ইংলিশ নিউজ পেপারে উপরে যাবে এবং এডিটরের কাছে আপনাকে এটা লিখতে হবে। বাংলায় লিখছেন না সেরকম, অর্থাৎ সংবাদপত্রে মানে প্রতিবেদন যেটা, ওই টাইপের যে আবেদনপত্র আমরা লিখতাম সেইগুলা। গেল এটা। এবার আসেন শুধু রিটেনের জন্য রিটেন সাইড যেগুলো পড়তে হবে সেটা আপনারা জানেন অলরেডি, তারপর আমি বলে দিচ্ছি। তা হচ্ছে এসে আর ট্রান্সলেশন। কেন বললাম দেখেন, এই ট্রান্সলেশনটা যখন আপনি এটা তো জানেন ইংলিশ থেকে বাংলাও আসবে এবং বাংলা থেকে ইংলিশ আসবে। এখন বাংলা টু ইংরেজির জন্য যে ধরনের ট্রান্সলেশন করবেন তা হচ্ছে ওই প্রবাদ বাক্য সম্বলিত বা খুব কঠিন কঠিন বাক্য বা ভাবগম্ভীর সম্পন্ন যেসব শব্দগুলো বা বাক্যগুলো আছে, এই টাইপের আপনাদের যে লিখিত বইগুলো আছে সেখানে এই টাইপের যে ট্রান্সলেশনগুলো আছে এইগুলো বেশি করে পড়বেন। এটা হচ্ছে বাংলা টু ইংরেজি। আর বাংলা টু ইংরেজির জন্য গেল। আর হচ্ছে যদি ইংলিশ টু বাংলায় আসেন সেক্ষেত্রে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে না, সেই বিষয়গুলো অর্থাৎ যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন ধরনের শর্ট নোট আকারে থাকে অথবা বিভিন্ন ফিচার থাকে না ইংলিশে, ওইগুলো যে ধরনের জিনিসগুলো থাকে ওই টাইপের ট্রান্সলেশনগুলো বেশি করে পড়বেন। সেখানে খুব বেশি বাগাড়ম্বর মানে প্রবাদ থাকবে না, বাট শব্দগুলো থাকবে। এই ধরনের টপিকগুলো পড়লে আপনাদের ট্রান্সলেশনে ভালো হবে। গেল এটা। তো এ তো গেল সিলেবাস অনুসারে কীভাবে পড়লেন। এখন কিভাবে পড়বেন? 3 ধাপে পড়বেন। তা হচ্ছে প্যাসেজের উপরে পিলি ও রিটেনের জন্য যা যা একত্রে আছে তা একসাথে পড়লেন, এবং তার সাথে রিটেনের ট্রান্সলেশন যে 2টা অংশ আছে না সেটা একসাথে পড়লেন। এই একটা ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে প্যাসেজ হতে শুধুমাত্র রিটেনে যা যা আছে তা সব পড়লেন এবং তার সাথে পিলি গ্রামার যেগুলো আছে সেগুলো পড়লেন। বুঝতে পেরেছেন? এই 2 ধাপ। আর 3 ধাপ, নাম্বার 3 ধাপ সেটা হচ্ছে রিটেনে যখন এসে পড়বেন তার সাথে প্রিলির লিটারেচার অংশটা পড়ে নেবেন। বুঝতে পেরেছেন? এই 3 ধাপে আপনারা ইংলিশটা পিলি এবং রিটেন একসাথে কভার করবেন। ওকে, আচ্ছা, এত টেনশন নিয়েন না কীভাবে কভার করবেন, সেটা আমি পরে দেখিয়ে দিব কী সিস্টেমে করবেন। ওকে, আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ, এত প্রেশার নেওয়ার দরকার নাই। গেল। এবার আসেন বাংলাদেশ বিষয়াবলী। এখন এই বাংলাদেশ বিষয়াবলী অংশটা করানোর জন্য আপনাদেরকে আমার একটু হেল্প লাগবে, তা হচ্ছে এই সিলেবাসের হেল্পটা লাগতেছে। তো আমি একটু সিলেবাসটা যাচ্ছি, আমাকে একটু সময় দেন, আমি একটু সিলেবাসটা যেতে হবে, কারণ আপনারাও সিলেবাসটা বের করেন, কারণ এখানে যেহেতু অনেক কিছু আমি আইডেন্টিফাই করেছি। তো এই পয়েন্টগুলো বা এই অধ্যায়গুলো একরকম এবং সেগুলোকে আইডেন্টিফাই করেছি, বাকিগুলো ভিন্ন। কিভাবে পড়বেন সেটা আমি বলে দিচ্ছি। এখন আসেন কিভাবে পড়বেন। তো ফার্স্টে হচ্ছে একটু এই সিলেবাসগুলো নিয়ে বসেন। তা হচ্ছে প্রিলি ও রিটেনের জন্য একসাথে বাংলাদেশ বিষয়গুলি যে যে জিনিসগুলো পড়বেন তা হচ্ছে এই যে সিলেবাস আছে আমার কাছে দেখতে পাচ্ছেন, এই 2 হাতে 2টা সিলেবাস। এর পিলির যে 1 নং সিলেবাস, অর্থাৎ সিলেবাসে পিলির যে 1 নং অধ্যায়টা সেটা ছিল হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি। এখান থেকে প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি, এই যে অংশটা আছে এর সাথে আপনি মিল পাবেন হচ্ছে রিটেনের 2 নং অধ্যায়টা। অর্থাৎ এই যে আমার হাতে যে সিলেবাসটা আছে এটা যদি আপনারা 2 নং অধ্যায়টা একটু দেখেন, ইংলিশে লেখা আছে, তা হচ্ছে ডেমোগ্রাফিক ফিচার্স ইনক্লুডিং এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। এই অধ্যায়ে মিল পাবেন। এই দুটোকে একসাথে পড়লেন। আমি এভাবেই বলবো কোনটা কোনটা একসাথে পড়বেন। তার মানে প্রিলির এই যে প্রথম অধ্যায়ের এই যে প্রথম অংশটুকু এর সাথে আপনারা রিটেনের 2য় অধ্যায়টা পড়বেন। গেল। এবার আসেন প্রিলির 1 নংয়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের এই যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের যে ইতিহাস এখান থেকে শুরু হয়ে এই যে শেষ পর্যন্ত এই অধ্যায়টা যেখানে শেষ হয়েছে এর ভিতরে সবই পড়বেন, শুধুমাত্র 7ই মার্চের ঐতিহাসিক যে ভাষণটা আছে এটা বাদ দিয়ে। এবং এটা গেল প্রিলির। এর সাথে আপনি মিল পাবেন হচ্ছে রিটেনের, আপনারা রিটেনে মিল পাবেন হচ্ছে 3 নম্বর অধ্যায় এবং 16 নম্বর অধ্যায়। বুঝতে পেরেছেন? এই সিলেবাসে রিটেন সিলেবাসে 3 নম্বর অধ্যায় এবং 16 নম্বর অধ্যায় এটা মাস্ট পড়বেন, এবং সেখান থেকেও ওই 7ই মার্চের ভাষণের উপরে যা আছে এটা বাদ দিয়ে দিবেন। ওকে, গেল। এবার আসেন প্রিলির
যে আপনার 4 নং অধ্যায়, এর সাথে আপনি রিটেনের 4 নং অধ্যায়ই পড়বেন, মিল আছে, সম্পূর্ণ একই রকম। পিলির 6 নং এর সাথে রিটেনের 7 নং অধ্যায় মিল পাবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, পিলির 7 নং যে অধ্যায়টা আছে তার সাথে রিটেনের 10 নং অধ্যায় মিল পাবেন, গেল। প্রিলির 8 নং অধ্যায় যেটা আছে তার সাথে রিটেনের 8 নং অধ্যায়ের মিল পাবেন। এইগুলো হচ্ছে প্রিলি আর রিটেনের জন্য একত্রে পড়ার বিষয়। এই যে অধ্যায়গুলো বললাম এইগুলো একসাথে পড়তে পারবেন আপনারা। আর শুধু প্রিলির জন্য যে অধ্যায়গুলো আপনার পড়তে হবে তা হচ্ছে 2, 3, 5 এবং 9 অধ্যায়, শুধু প্রিলির জন্য, প্রিলির যে সিলেবাস আছে সেখান থেকে। আর শুধু রিটেনের জন্য আপনার যেটা পড়তে হবে তা হচ্ছে 1, 5, 6, 9, 11, 12, 13, 14 এবং 15 নং অধ্যায়। আপনারা যদি দেখেন আপনাদের বাংলাদেশ বিষয়াবলীতে 10টা প্রশ্ন আসে এবং 10টায় 20 মার্ক করে করে, 20-10কে 200 মার্ক, 10টা রচনা আপনাকে লিখতে হবে। এই যে 16টা অধ্যায় থাকে না রিটেনে, এর ভিতর থেকেই 10টা প্রশ্ন আসে, কোনটা আসবে তার কোনো ঠিক নাই, বুঝতে পেরেছেন? সো আপনাকে সবই পড়তে হবে, গেল এটা। এখন যেভাবে আর কি পড়বেন আর কি, প্রথম হচ্ছে প্রিলি ও রিটেন একত্রে পড়বেন, অর্থাৎ আমি যে অধ্যায়গুলো প্রিলির সাথে রিটেনে মিল আছে সেগুলোকে প্রথমে এক ধাপে পড়বেন একত্রে, গেল এটা। দ্বিতীয় ধাপে শুধুমাত্র প্রিলির জন্য যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়বেন, আর তৃতীয় ধাপে শুধুমাত্র রিটেনের জন্য যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়বেন, বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের একসাথে বাংলাদেশ বিষয়গুলি কমপ্লিট হবে। আচ্ছা, গেল। আমি জানি আপনাদের মাথা ঘুরাচ্ছে, তবে আমি একটু সহজ করে দিচ্ছি, আর একটু কাজ আছে, এটা শুনলে বুঝতে পারবেন। এবার আসেন, নোট তো করলেন, এখন এই নোটগুলোর মধ্যে বেশি বেশি করে রিটেনের জন্য কোন কোন জায়গায় নোট করতে হবে। দেখেন আপনাদের এইভাবে সুন্দর করে এইভাবে হাতে লিখে লিখে প্রত্যেকটা জিনিস নোট করার হয়তো সময় থাকবে না, যার যে বই দিয়ে পড়তেছেন শুধু সে বইয়ের পৃষ্ঠায় বা সেখানে পেপার কাটিংয়ের মতো করে বা কোনো কিছু লিখছেন সেটা ওখানে অ্যাটাচ করে পিন আপ করে বসাই দিবেন, এই হচ্ছে নোট। তো কোন কোন জায়গায় বেশি বেশি নোট করবেন এবং কোন কোন জায়গায় নোট করলে আপনি বেশি বেশি মার্ক পাবেন, তা হচ্ছে ব্যাকরণ সমূহে বাংলায়, বাংলা সাহিত্যের অর্থাৎ রিটেনের যে অংশটা সেখানে, আর হচ্ছে গ্রন্থ সমালোচনার সাথে সারমর্ম। এই যে 4টা জিনিস, অর্থাৎ ব্যাকরণ, রিটেনের ব্যাকরণ, সাহিত্য এবং গ্রন্থ সমালোচনার সাথে সারমর্ম, এইগুলো যদি আপনারা নোট করে পড়েন আপনাদের বাংলাতে খুব বেশি মার্ক ভালো আসবে। এবার ইংরেজিতে বেশি বেশি নোট কোনগুলো পড়বেন দেখেন, এসে আর গ্রামার অংশ, এগুলো কিন্তু আমি সব রিটেনের জন্য বলতেছি, পিলির জন্য না, পিলির নোট আলাদা, ওটা আপনারা নিজের মতো করে নিন। এসে আর গ্রামার অংশ এইগুলো নোট করে পড়লেই হবে। আচ্ছা, আর বাংলাদেশ বিষয়গুলিতে নোট করে পড়বেন তা হচ্ছে জাতীয় বিষয়গুলি নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সংবিধান, নাম্বার 3 সরকার ব্যবস্থা, আর নাম্বার 4 হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। এইগুলো যদি এই 4টা জিনিস যদি আপনি নোট করতে পারেন খুব ভালো, তাহলে আপনার মার্ক ক্যারি করা সব থেকে সহজ হবে, কারণ এইগুলোতেই, এই জায়গাগুলোতেই মানুষ মার্ক কম ক্যারি করে, বুঝতে পেরেছেন? কৃষি সম্পদ, অর্থনীতি সম্পদ এইসব জায়গায় খুব বেশি ক্যারি করে, বাট এই জায়গাগুলোতে করতে পারে না। আপনি এই জায়গাগুলো নোট করে পড়বেন, বইয়ের সাথে অ্যাটাচ করে বা নিজের মতো করে খাতায় আলাদা করে নোট করলেও করতে পারেন, এটা আপনার বিষয়। ওকে, তো এই গেল নোট করে কিভাবে পড়বেন। এই হচ্ছে মোটামুটি আমার অ্যানালাইসিস। এখন শেষ যে অ্যানালাইসিসটা আছে তা হচ্ছে কোন রুটিনে আপনি, অর্থাৎ 6 মাসে কিভাবে আপনি পড়বেন। আমি তো দেখালাম যে কিভাবে কোন কোন জায়গাগুলো কিভাবে পড়বেন, বাট রুটিনটা কেমন হবে তা আমি আপনাদের বলে দিচ্ছি, একটু খেয়াল করেন। আমি একটু ব্যস্ত করতেছি কারণ অনেক বড় একটা হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে বা আলোচনা হয়ে যাচ্ছে, তাই তো একটু খেয়াল করেন। আপনারা এবছরের নভেম্বর থেকে সামনের বছরের এপ্রিলের 2026 যেটা, এই যে 6 মাস, এই 6 মাসের জন্য যে রুটিনে পড়বেন তা হচ্ছে আপনাদের দৈনিক 6 থেকে 8 ঘন্টা করে পড়তে হবে, এর কমও না এর বেশিও না, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি যে এই যে 6 থেকে 8 ঘন্টা পড়বেন সেই সময়ের নভেম্বর যে মাসটা আছে, এই মাসে যেহেতু ওই মাসে সার্কুলার দিবে, ওই মাসে আপনার হাতে অনেক সময় থাকবে, ওই মাসে আপনি এই যে একটা মাস 80% পড়বেন হচ্ছে আপনার সময়, টোটাল সময়ের, অর্থাৎ ওই 6 থেকে 8 ঘন্টার 80% পড়বেন হচ্ছে রিটেন ও পিলির সম্মিলিত পড়া, বুঝতে পেরেছেন? আর 20% পড়বেন হচ্ছে শুধুমাত্র পিলির পড়া। ওকে, এই গেল নভেম্বর মাস। এবার আসেন ডিসেম্বর মাসটায়। ডিসেম্বর মাসে আপনি রিটেন ও পিলির একত্রে যে সম্মিলিত যে পড়াটা আছে এটা পড়বেন 70% আপনার সময়ের, অর্থাৎ আপনার যে টোটাল সময় 6 থেকে 8 ঘন্টা তার 70% টাইমে পড়বেন আপনি রিটেন ও পিলির একত্রে পড়া, আর বাকি যে 30% সময় থাকে সেখানে পড়বেন হচ্ছে আপনার পিলির পড়া, বুঝতে পেরেছেন? এই গেল ডিসেম্বর মাস। এবার আসেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি একত্রে, এই 2 মাসে আপনি কি করবেন।
এই 2 মাসে আপনি রিটেন ও প্রিলির সম্মিলিত পড়া পড়বেন। আপনার টোটাল টাইম যেটুকু সময় আপনি পড়বেন তার 60% টাইম, আর প্রিলির পড়া পড়বেন 40% টাইম। বুঝতে পেরেছেন? এই 2 মাস, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2026 সালের। আর বাকি থাকে হচ্ছে মার্চ থেকে এপ্রিল মাস 2026 সালের। এই 2 মাসে আপনি কোনো রিটেন কোনো কিচ্ছু পড়বেন না। কোনো রিটেন এবং পিলি একত্রে যে পড়াগুলো সেগুলোও পড়বেন না, কিচ্ছু না। শুধুমাত্র পিলির জন্য পড়বেন এবং মডেল টেস্টগুলো দিবেন এই 2 মাস, অর্থাৎ মার্চ আর এপ্রিল। এটাই করবেন, আর কোনো কিচ্ছু করবেন না। তা না হলে আপনি যদি পিলি পাস না করতে পারেন, আপনি রিটেনের জন্য পরে কী করবেন? বুঝতে পেরেছেন? এই জন্য আমি শেষ 2 মাস রেখে দিই শুধুমাত্র পিলির জন্য। এবং এটাই হচ্ছে আপনাদের নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পিলি এবং রিটেন কীভাবে পড়বেন তার রুটিন। এই রুটিনটা কিন্তু মানে আমি যে পরবর্তী ভিডিও করবো ইনশাল্লাহ সেখানেও সেম, সেখানে আর এই রুটিনের কথা বলবো না। এই রুটিনটাই আজকেই বলে দিলাম। সেখানে শুধুমাত্র আপনাদের আন্তর্জাতিক বিষয়গুলি, গাণিতিক ও মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? তো আজকে এই পর্যন্তই। আপনাদের আজকে কোনো ফালতু কথাও বললাম না, কোনো টাইম কিলিং করলাম না। আশা করি আমার ভিডিওটা থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। এবং এভাবে অ্যানালাইসিস করে আমি নিজেও কখনো পড়িনি, বাট আপনাদের জন্য আমি অ্যানালাইসিস করে দিলাম। কারণ আমার সময়ে এরকম সময়ও ছিল না পড়ার মতো, প্লাস আমাকে এভাবে কেউ অ্যানালাইসিস করে দেয়নি। বাট দিন দিন মানুষের এলম বাড়ে, জ্ঞান বাড়ে, সেখান থেকেই আমি সেই যেগুলো বেড়েছে সেই অংশটুকু থেকে আপনাদের জন্য এইভাবে অ্যানালাইসিস করে দিলাম। আমার অ্যানালাইসিস কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। তাহলে আমি খারাপ লাগলে চেষ্টা করবো ওই জায়গাগুলোতে ইমপ্রুভ করার, আর ভালো লাগলে চেষ্টা করবো এর থেকেও ভালো করার। আপনাদের জন্য দোয়া রইল। অনেক গরম, আজকে এই পর্যন্তই। তো আর কিছু বললাম না। দেখা হচ্ছে ইনশাল্লাহ। আপনারা অনেক ওয়েট করেছিলেন অধীর আগ্রহে। আশা করি আপনাদের উপকার হবে। ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।